স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা একবার বলেছিলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তাঁর বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তাঁর ধমনীতে। ভারতবর্ষ ছিল তাঁর দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তাঁর নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। আজ এই স্বাধীনতা দিবসের পূর্বে স্বামীজির দেশপ্রেমের একটু বাণী শুনব। তিনি বলেছিলেন, হে আমার ভাবী সংস্কারকগণ, ভাবী দেশপ্রেমিকগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতন হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো যে কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্থাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝছ যে অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এই সব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? এই চিন্তা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশপ্রেমিক হওয়ার এই হলো প্রথম সোপান। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করার কোনো উপায় কি খুঁজে বের করেছ? কেবল বৃথা বাক্যে শক্তি ক্ষয় না করে কোনো কার্যকর পথ বের করেছ কি? দেশবাসীকে গালি না দিয়ে তাদের যথার্থ কোনো সাহায্য কি করতে পারো? শুধু তাই নয়, তোমরা কি পর্বত প্রমাণ বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? যদি সমস্ত জগৎ তরবারি হাতে তোমাদের বিপক্ষে দাঁড়ায়, তথাপি কি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি কি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো? তোমাদের কি এই রকম দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করতে পারবে। ঘনতমসাবৃত অম্বর ধরণী, ধরে যে সিন্ধু চলিছে তরণী। গভীর রাত্রি গাহিছে যাত্রী, ভেদিছে ঝঞ্ঝায় উঠিছে স্বর। ওঠ মা দেখ মা চাহি, এই তো এসেছি আর চিন্তা নাই। জননী না কন্যা দিনা, ওঠ মা প্রদীপটি ধর। লঙ্ঘি বনানি পর্বত রাজি, তোর কাছে আমি এসেছি তো আজি। কোথায় জননী গভীর রজনী, গর্জে অশনি বহিছে ঝড়। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। ভারত আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমি যেন সব দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠছেন, নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তাঁর সিংহাসনে উপবিষ্ট। শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তাঁর নাম সমগ্র জগতে ঘোষণা করে।